দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম হসপিটালে। আয়শা আমার মাথাটা টাইট গরম হয়ে গেছে। কেন হয়ে গেছে বন্ধুরা, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, সবারই এগুলো কাজে লাগবে। আসলে আমরা গ্রামে যারা থাকি, গ্রামের মানুষ, সাধারণ মানুষ, আমরা রোগীর সম্বন্ধে আসলে আমরা পাবলিক, আমরা ততটুকু বুঝি না। এবং আমরা পূর্বের আমল থেকে এখন পর্যন্ত ডাক্তারকে বিশ্বাস করে আসছি এবং ডাক্তারের কথাটা আমরা গুরুত্ব দিই, কারণ হচ্ছে এটা একটা মানবিক পেশা এবং ডাক্তাররা সাধ্য পরিমাণ চেষ্টা করে একটা রোগীকে ভালো করার জন্য। কিন্তু আজকে আমি যে বিষয়টা নিয়ে দাঁড়াইছি, আমার ছোটো বোন নিচে বসা আছে। ঘটনা হচ্ছে 2 দিন আগে আমার ছোটো বোনকে ডাক্তার দেখাইতে নিয়ে আসছিল আমার আব্বা। তো আসার পরে ডাক্তার আপনার পরীক্ষা নিরীক্ষা করাইয়া উনি বলছে, সরি আমি একটু দুঃখিত, প্রেসক্রিপশনটা বের করতেছে। এই যে ডাক্তারে যখন আমার আব্বু নিয়ে আসছে, উনি পরীক্ষা নিরীক্ষা করাইয়া রিপোর্ট দেখা, তখন রিপোর্ট অনুযায়ী উনি বলতেছে ওর এপেন্ডিসাইটের ব্যথা। এই ডাক্তার বলতেছে এপেন্ডিসাইটের ব্যথা, ওকে এখন ইমার্জেন্সি মানে রেফার করছে উনি সার্জারি ডাক্তারের কাছে। এখন সার্জারি ডাক্তারের কাছে আমার আব্বা নিয়ে জানে না, নিয়ে উনি বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নেওয়ার পরে তখন দেখা গেছে কি ওর ফেডেও প্রচণ্ড ব্যথা। তখন বাড়িতে আমরা সবাই কাওয়ালি করতেছি যে আপনি রুগীটা নিয়ে আসলেন নাকি, নিয়ে আসলেন কেন? ডাক্তার যেহেতু বলছে এপেন্ডিসাইট অপারেশন করাই দিব, তো আপনি ভর্তি রেখে দিতেন, রেখা এপেন্ডিসাইট অপারেশন করে নিতেন। তখন কইতেছে কুফু তোরার লগে যুক্তি পরামর্শ না করিয়া আমরা রুগীটারে কীভাবে আমরা অপারেশনটা করাইলে, এই জন্য বাড়িতে নিয়ে আসছি। যাইতেইলে কালকা সকালে তুই নিয়ে যাইস, গিয়া অপারেশন করান লাগলে তুই করাইস। তখন আমি মানে আজকে নিয়ে আসলাম, আমি নিজে নিয়ে আসা আমি ভাবতেছি যে রুগীটা ভর্তি করার আগে একটা আলটা করে দেখি। তখন ঢাকার ডাক্তার মিজানুর রহমান মিজান, উনি ব্রাহ্মণবাড়ির মধ্যে উনি খুব সেরা আলটা করে, এবং হানিফ স্যার আছে অনেক ভালো আলটা করে, তো প্রণব স্যারও ভালো আলটা করে। কিন্তু হানিফ স্যারে দিয়া আমি আলটাটা করালাম, করানোর পরে এখন রিপোর্টে কি আসছে জানেন? রিপোর্টে আসছে নর্মাল, মানে কোনো এপেন্ডিসাইটের সমস্যা নাই। এখন মনটা কি বলে বলেন? মানে ওই দিন রুগী কইছে ডাক্তারে হসপিটাল ভর্তি করার জন্য, ওই কাগজটা এই যে ডাক্তার বলছে, এই যে দেন রেফার টু, এই যে দেন লিখে রাখছে, ওনার নাম কি নাজিমুদ্দিন স্যার। নাজিমুদ্দিন স্যারের কাছে উনি রেফার করছে যে এটা অপারেশন করানোর জন্য। এখন আজকে আলটা করে কিন্তু এপেন্ডিসাইটের সমস্যা নাই, মানে ফেডের মধ্যে ইনফেকশন। তো আমরা যদি ওই দিন আমার বাবা যদি ভর্তি করে দিত তাইলে কি হইলে ভাই আপনি অপারেশন তো করে নিল, অপারেশন করলেন না? করলেন মানে ওই রিপোর্টের উপরে নির্ভর করে কিন্তু অপারেশন হয়ে গেলে। তবে আমি ব্রাহ্মণবাড়িয়াবাসীকে বলবো, আপনারা ভিডিওটা বেশি বেশি পরিমাণ শেয়ার করবে এবং আপনারা মানে একটা ডিসিশন নিতে গেলে খুব চিন্তা করে নেবেন, খুবই চিন্তা করে নেবেন। আর আমাদের ডাক্তার যারা আছেন, আমিও কিন্তু মানে ফার্মেসি চালাই একজন, মানে পল্লী চিকিৎসক। তো আমি অনুরোধ করব ডাক্তারারে যে একটু আপনারা ডিসিশন দিলে মানে ডিসিশনটা একটু গুরুত্বপূর্ণভাবে ডিসিশনটা দেওয়ার চেষ্টা করবেন। আমি মানে আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, মানে আপনারা কিন্তু আমাদের মানে একটা রক্ষক, অর্থাৎ আপনার কাছে সেবা নিতে আসি। আপনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেন একটা রোগী কীভাবে সুস্থ করা যায়। আপনারা কিন্তু অসুস্থ চিন্তা করেন না, হয়তো ভুল রিপোর্টের কারণে, হয়তো ভুল একটা সমস্যার কারণে কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হয়ে যায়। তো এগুলো একটু দয়া করে আপনারা একটু মানে দেখার চেষ্টা করবেন স্যার। মানে ব্রাহ্মণবাড়িয়া যারা কনসালটেন্ট ডাক্তার আছেন, যারা ভালো ভালো বিশেষজ্ঞ ডাক্তার আছেন, আপনারা সবাই একটু দয়া করে একটু চিকিৎসাটা মানে ওই গুরুত্বপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করেন। এটাই হলো আমার কথা। তো আর এই আলটাটাও মানে উনি যে বলছে যে অপারেশন লাগবে এবং নিজামুদ্দিন স্যারের কাছে রেফার করছে, তো ওনার আলটাটাও কিন্তু ভালো ডাক্তার আলটা করছে। ওনারও আমি খুব প্রাধান্য দিই, কারণ হলো ওনার থেকে আমি অনেক আলটা করছি, কারণ উনি ডাক্তার হিসেবে অনেক ভালো। কেন এই ভুলটা হয়ে গেছে বা এই মিস্টেকটা হয়ে গেছে আমি জানি না। তো
ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি। আসসালামু আলাইকুম।